গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। আর যেভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিও আমাকে। সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এগুলো কি বুঝতেই তো পারছো, এগুলো হচ্ছে আমড়া, দেশি আমড়া। তো এই আমড়াগুলো না আমি যখন বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম অনেক কটাই। তাই ভাবলাম এতগুলো কবে খেয়ে শেষ করব, তাই এগুলোর ভাবলাম আচার করে নিই। তো আচারটাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমড়াগুলো তো তাই ছোট ছোট, যেহেতু আমরা একদম কচি, ভেতরেও একদম আর কি নরম রয়েছে, তো এটাকে 4 টুকরো করে তাই কেটে নিয়েছি। আর আমি এগুলো না আগেই ধুয়ে নিয়েছিলাম, তো তোমরা চাইলে পরেও ধুতে পারো। আর এই দেখো অনেক কটাই হয়েছে। আমড়াগুলোকে সব কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এই যেহেতু আগেই ধুয়েছি সেহেতু পরে আর আমি ধুইনি। আর এইদিকে আচারের মশলা নেব, যেখানে কিনা 5 ফোড়ন নিয়েছি, আর জিরা নিয়েছি, আর হচ্ছে ধনে যেহেতু আমার গুঁড়ো ঘরেই করা ছিল সেজন্য আমি ধনে গুঁড়োটা নিয়েছি। তোমরা গোটা ধনে থাকলে গোটা ধনে নেবে আর কি। আমার ধনেটা মানে ঘরেই আমি আগেই গুঁড়ো করে রাখা ছিল, নিজের ঘরে বানানোই, তাই আর ধনেটা আর গোটা নিইনি। এই যে 5 ফোড়ন আর জিরাটা শুকনো আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে আর কি একটুখানি ভেজে নিচ্ছি, যেন একটু গন্ধটা ছাড়া পর্যন্ত একটু ওয়েট করছি, যেন জ্বলে না যায়। দেখো এবার ওটা যেহেতু আমার ধনেটা আগে থেকে ভাজাই ছিল সেহেতু ধনেটা আমি পরে একটু অ্যাড করলাম। আর তোমরা যদি গোটা নাও তাহলে তো একসঙ্গেই তিনটেই একসঙ্গে মিলেই ভেজে নেবা। আর এই দেখো ভাজা তো প্রায় হয়ে গেল, এবারে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা হলে পরে এটা মিক্সিতে একদম পেস্ট করে নেব। একদম বেশি আর কি বেশি মিহি করা লাগবে না, অল্প একটু দারদারা থাকলেই হয়ে যাবে। আর তারপরে এই আচারের জন্য আমি ওই আমড়াটা করব, তার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে এই যে আবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওই তেলের মধ্যেই। তো ওটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে তারপরে আর অল্প কিছু শুকনো মশলা অ্যাড করব। তো শুকনো মশলার মধ্যে এখানে দেখো নুন আর হলুদ আর একটু বিট নুন আর জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর কি দিয়েছি। তো লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার আর কি লঙ্কাটা একটু ঝাল ঝাল আমি করবো আর কি, তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তোমরা পরিমাণ মতো দিতেই পারো। আর এটা তো ওইদিকে এটা অনেক হয়েই গেছে। তো এইদিকে আমি তাই ওই ভাজা মশলার গুঁড়োটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়োটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর কি নেব, কারণ আমড়াটা না একটুখানি শক্ত মতো থাকে, তো তাই জন্য ওটা একটু নরম হতে হবে। তো এই দেখো মশলাটা দেওয়ার পরে এরকম নাড়াচাড়া করার পরেই দেখো এত সুন্দর আর কি গন্ধ বেরাচ্ছিল না, মানে সেন্টটাতেই যেন মানে মন প্রাণ সব ভরে যাচ্ছিলো। তোমরা এই এই আমড়ার আচার এর আগে কখনো খেয়েছো কি বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, কিংবা এছাড়াও আর অন্য কোনো রকমভাবে বানানো যায় কি না সেটাও আমাকে বলবে। তো এই দেখো আমড়াগুলো তো তাই হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, কারণ আমি বোতলের মধ্যে ঢালবো। আমার না কাচের বোতল ঘরে ছিল না, প্লাস্টিকের আমি এই হরলিক্সের এই কোটোটাই ধুয়ে মুছে তাই ওর মধ্যেই ঢালবো, তাই জন্য একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর তেলও গরম করে তারপর সাইডে রেখে দিয়েছিলাম, যেটা কিনা আর কি ঠান্ডা হলে পরে তারপর ঢালবো। কাচের বোতল হলে তো এমনিতেই ঢেলে দেওয়া যায়। আর এই আচার না রোদে রাখা লাগবে না, তেল ভরে একদম তেল মানে এমনিতে রেখে দিলেই হয়ে যাবে। তারপর তোমরা যখন খাওয়া তখনই বের করে খাও। আর দেখো কতটা আর কি আচার হয়েছে। এই আমড়াগুলো যদি আমি না বানাতাম না তাহলে মানে ঘরের মধ্যেই থেকেই খারাপ হতো, তাই জন্য দেখো বানিয়েও নিয়েছি। খেতেও অসাধারণ টেস্ট আর কি। তুলে একটা নিয়ে আমি শুধু মুখে খেয়ে দেখলাম, টক হয়েছে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। ডাল দিয়ে খেতে তো অনেকই ভালো লাগবে। আর এই দেখো তারপর তেলটা গরম করেই আমি নিয়েছিলাম, গরম করে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর তেলটা ঢেলে দিয়েছি। তেলটা আমার একটু কম হয়েছে, আর একটু ঢালতে হবে। চলো তাহলে আজকে